সংসার জীবনে ৩৩ বছর প্রায়, যথেষ্ট বয়স হয়ে গেছে। যাই হোক, এখনও মনে হয় একটু প্রশংসা যদি পেতাম খুব ভালো হতো। আর সবাই কিন্তু ভালো বলতে জানে না। ভালো জিনিসকেও অনেক না খুঁতবার করে যে আরেকটু এটা হলে ভালো হতো, আরেকটু। কিন্তু যারা ভালো বলতে জানে তারা কিন্তু একবারেই বলবে খুব ভালো হয়েছে। তখন আমাদের মনটাও কিন্তু ভালো লাগে। যতই বয়স হোক, যতই সংসার জীবনে অনেক দিন পার করি না কেন, প্রশংসা কিন্তু একটা আলাদা জিনিস, এটা সবারই প্রাপ্য কিন্তু। যাই হোক, আমি দেখো এভাবে আজ মাছটা রান্না করেছি। আর হাজব্যান্ড তো একদমই ভিডিও টিডিও করা ভালোবাসে না, পছন্দ করে না, খুব রাগারাগি করে। যাই হোক, এই কারণেই প্রশংসা তো দূরে থাক, প্রশংসা খুব একটা করে না। বারবার জিজ্ঞাসা করতে হয়, তারপরে হুঁ হাঁ উত্তর দেয়, মাথাও গরম হয়ে যায়। আমার শাশুড়ি মাও না এরকম ছিল, কোনো সময় একটু ভালো করে, নিজে খুব ভালো রাঁধুনি ছিল ঠিকই, কিন্তু জোর গলায় কিন্তু বলতে পারতো না কখনো। এমনি ভালো মানুষ ছিল, সরল সোজা, কিন্তু রান্নার ব্যাপারে কোনো সার্টিফিকেট খুব একটা দিত না আমাদের। আর আমরা একরকম সংসার থেকে এসেছি, এই আর এক রকম সংসার। প্রত্যেকের মেয়েদেরই তাই হয়, একরকম সংসার তো হয় না। যাই হোক, বাপের বাড়িতে অন্যরকম, শ্বশুরবাড়িতে অন্যরকম। আমি জ্ঞান হয়েই বাড়িতে গ্যাস ট্যাস দেখেছি, কিন্তু শ্বশুরবাড়িতে ছিল না। কাঠ টাটেও রান্না করেছি। যাই হোক, ডাল রান্না করলে উনি খুব ব্যঙ্গ করতো, কী রে এটা ডাল রান্না করেছিস, দেখে তো মনে হচ্ছে হাত ধোয়া জল, এই বলে না হা হা করে হাসতো। তখন তো বয়স হলো অল্প ছিল, খুব খারাপ লাগতো। কিন্তু আমাদের বাড়িতে আমার সব মানে শ্বশুরবাড়ির পরিবারের ছেলে বেশি, এরা তো 5 ভাই, দেওরগুলো ছোটো ছোটোই ছিল। এরা কিন্তু খুব প্রশংসা করতো। ছেলেদের নিয়ে সংসার করা মানে অনেক সোজা, মেয়েদের নিয়ে করা যায় না। 5টা দেওরের জায়গায় যদি 5টা ননদ থাকতো তাহলে কিন্তু বিশাল গণ্ডগোল। কিন্তু দেওররা সত্যি অন্যরকম ছিল। লাইটের সুইচ টুইচ খুব একটা ভালো ছিল না। আমার ছোটো দেওর জানো, সেই ছোটো ছোটো করে তার টুকরো টুকরো করে বৌদির গরম লাগবে পাখা চালিয়ে দিত। শখও খেয়েছে অনেকবার, কিন্তু এগুলো খুব ভালো করতো এরা। আমি বাপের বাড়িতে যদি কোনো সময় যেতাম না, দৌড়ে চলে যেত, ও বৌদি বাড়ি চলো, বাবা মাছ এনেছে রান্না করবা। এখনকার মেয়েরা এই সমস্ত করবে? বিশাল গণ্ডগোল হবে, গণ্ডগোলের একেবারে কোথায় যে যাবে তার ঠিক নেই। যাই হোক, এই মাছটা রান্না করলাম, এর মধ্যে আমার দিদি চলে আসলো। তা আমি বললাম, তুমি একটু খাও তো, দেখো তো কেমন হয়েছে। তা দিদিকে দিলাম, বললো সত্যি খুব ভালো হয়েছে, কী করে করেছো? তখন আমি বললাম এইভাবে করেছি, ভিডিও দেখে নিও। আর তখন একটু ভালো লাগলো। সত্যি প্রশংসা পেতে সবারই ভালো লাগে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর কীভাবে রান্না করলাম দেখো, তোমরাও বানিও। অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও তোমাদের কেমন লাগলো।